গত রবিবার মানে জামাই ষষ্ঠীর দিন অ্যাজ ইউজুয়াল আমার ছিল মর্নিং ডিউটি। আর জামাই মানে সুজয় হচ্ছে ছুটিতে ছিল, কারণ রবিবার ছিল। তাই ও সকাল থেকেই আমার বাড়ি চলে গেছিল। আর আমি এলাম প্রায় 2:30টার সময়, তারপর রেডি হয়ে 3টের দিকে বাড়ি যাচ্ছিলাম। তো যেতে যেতে রাস্তায় তো এই শারমিয়দের সাথে দেখা। আর বাড়ি গিয়ে আমার পোষ্য পন্টি তো অবশ্যই আমাকে গ্রিট করবে, দেখো কত কথা বলছে। আর ওর ছানাগুলোও তেমন, দেখতে পেলে প্রচণ্ড লাফালাফি করে। কিন্তু এই কালো ছানাটা ও কিছুতেই হাতের নাগালে আসে না, বাট দেখলে প্রচণ্ড চেঁচামেচি করে আনন্দে। তারপর বাড়ি গিয়ে দেখলাম মা ছাড়া বাকি সবার খাওয়া হয়ে গেছে। মা প্রথমে আমাকে ষষ্ঠী পুজোর এই প্রসাদটা দিল, যেটা শুধু নাকি আমাকেই খেতে হবে। তারপরে একটু হলুদ ঠেকিয়ে সিঁদুর ঠেকিয়ে দিল আর নোয়া বাঁধাতে ষষ্ঠীর সুতো বেঁধে দিল। তারপরে দুজনে মিলে খেতে বসে গেলাম, কিন্তু আমার থালা দেখে বুঝতেই পারছো জামাই আদর আমাকেও করা হয়েছে। অবশ্য সবসময় আমি বাড়ি গেলে জামাই আদর পাই, যত না বিয়ের আগে পেতাম, বিয়ের পরে অনেক বেশিই পাই, এটা বলার অপেক্ষা রাখে না। তো মায়ের ছিল উপোস, এবং মা তাও এত কিছু রান্না করেছিল একা হাতেই। দুনিয়ার সব মারাই বোধহয় মেয়ে আর জামাইয়ের জন্য এত কিছু রান্না করতে পারে, সেই ক্ষমতাটুকু ভগবান মাদেরকেই দেয় একমাত্র। তারপর আর কি, খাবার খেতে খেতে অনেকটাই বেলা হয়ে গেল, প্রায় 4টে বেজে গেছিল। আর এত খাবার খেয়ে আমি আর নড়তে পারছিলাম না। তারপর আমি নিয়ে গেছিলাম মা বাবার জন্য এই আইসক্রিমটা। এটা আমি আর সুজয় পরে একটু টেস্ট করে দেখলাম। জামাই ষষ্ঠীর দিন রাত পর্যন্ত আমরা বাড়িতে ছিলাম। তারপরে রাতের বেলায় খাবার খাওয়ার পর আমি আর সুজয় দুজনেই বাড়ি চলে